এই শীতের আবহাওয়ার মাঝে বাড়ি বাড়ি পিঠে পুলি হওয়ার চল রয়েছে। কুয়াশায় ঢাকা পথের পাশে দাঁড়িয়ে শীতের সদ্য ওঠা নতুন চালের তৈরি ঢুকি পিঠা ও ঝোলা গুড় যে খেয়েছে সেই জানে এর স্বাদ যে কোনোভাবেই ভোলার নয়। বাংলার সংস্কৃতির সঙ্গে এর নিবিড় যোগসূত্র রয়েছে। এই পিঠের সঙ্গে চা তরকা সব চলে। এখানের ধুঁকির সঙ্গে অনেকে মিল ভাপা পিঠের, এর সঙ্গে মিল পাওয়া যায় দক্ষিণ ভারতের ইডলিরও। উনুনের ভাপানো এই পিঠে বীরভূমের অন্যতম ঐতিহ্য। ধিকি ধিকি আগুনে এই পিঠে হয়, তাই এর নাম ধুকি পিঠে। মুখে দিলেই যেন গলে যায়। শুধুই কি স্বাদ, অল্প পয়সায় পেট ভরে প্রাতরাশের জন্য ঢুকির জুড়ি নেই। দুধ গুড় এমনকি মাংসের ঝোল দিয়েও ঢুকি অনায়াসেই খাওয়া যায়। তবে বীরভূমে সাধারণত শীতের সকালে প্রাতরাশ হিসাবেই ঢুকির চল আছে। অন্যদিকে গ্রামগঞ্জে সন্ধ্যাবেলায় এই পিঠে খাওয়ার চল রয়েছে। আচ্ছা, এটা মূলত আপনি কি কি জিনিস দিয়ে তৈরি করেন? এই লবণ দিচ্ছি, পানি দিচ্ছি, নিয়ে একটু মাখাচ্ছি, মাখিয়ে চুলোতে চাপাচ্ছি আচ্ছা, মাটিতে। আপনি এই ব্যবসাটা মোটামুটি কতদিন থেকে করেন? এই 3 মাস থেকে। 3 মাস মানে কোন কোন মাসে? অঘ্রান মাস থেকে। মানে মূলত এটা হ্যাঁ, শীতের সময়। অঘ্রান, পৌষ, এই মাঘ মাস, এই 3 মাস। 3 মাস। আচ্ছা, এই ব্যবসা আর কত বছর থেকে করছেন? কত বছর থেকে? 20 বছর হবে। 20 বছর থেকে। আচ্ছা দাদা, এখানে দেখলাম ঢুকি পিঠে করা হচ্ছে, তা আপনি কি মূলত প্রতিদিন আসেন খেতে? হ্যাঁ, প্রতিদিনই খাই একটা দুটো করে। স্বাদ কিরকম? স্বাদটা খুব সুন্দর। ভালো। কত বছর থেকে খাচ্ছেন এখানে? আমি মোটামুটি 10 বছর। 10 বছর। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি বাগানপাড়া, মারিগ্রাম। মারগাম। শুধু কি মারগামের লোক এখানে আসে নাকি আর অন্যান্য লোক আসে? মারিগ্রামের আছে, পাড়ার পাড়ার আছে, অন্য গ্রামের তো জানি না, তো আমি তো কাস্টমার। কি নাম আপনার? আমার নাম আপেল আলী। আবার শীত উপলক্ষে যে মেলাগুলির আয়োজন হয় সে মেলাতেও ঢুকি বিক্রি হয়। তাই বিভিন্ন পেশার মানুষ সকালে কাজে বেরোনোর সময় এই খাবার পছন্দ করেন। এবার যে প্রশ্নটি আসে সেটি হলো, কিভাবে ঢুকি তৈরি হয়। বীরভূমের মারগ্রামের এক ঢুকি বিক্রেতা বলেন, অনেকটা ভাপা পিঠের পদ্ধতিতে তৈরি হয় ঢুকি নামের এই খাবারটি। প্রথমে চালের গুঁড়োর মাঝে একটু গর্ত করে সেখানে নুন। শীতের কটা দিন আপনার বিচাকেনা কেমন হয় ডেলি? চাকরিটা খুব একটা ভালো হয় না। তাও কিরকম হয়? ওই মোটামুটি 200-300 এরকম। 200-300? হ্যাঁ, মানে 200-300 পিস? পিস। কিরকম দাম আছে এগুলো? 10 টাকা। 10 টাকা পিস? 10 টাকা পিস। আচ্ছা, ও সামান্য জল দেওয়া হয়। এবার জল ও নুন খুব ভালো করে চালের গুঁড়োর সঙ্গে মাখা হয় ঝরঝরে করে। হাতের মুঠির মধ্যে এই ঝরঝরে গুঁড়ো চাপ দিয়ে যদি মুঠি শক্ত হয় তাহলে বুঝতে হবে ঢুকির জন্য একদম ঠিকঠাক গুঁড়ো মাখা হয়েছে। বীরভূম থেকে শৌভিক ডাই রিপোর্ট, লোকাল 18 বাংলা।